এক মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি বুচ উইলমোর। বুধবার মহাকাশ থেকে লাইভে যুক্ত হন তারা। এ সময় ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস জানান, হেরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিকই একটা উপায় বের করে পৃথিবীতে ফিরবেনই তারা। গত 5 জুন মহাকাশযান বোয়িং CST-100 স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মাত্র 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং ব্যারি বুচ। কিন্তু 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তারা এখনো মহাকাশেই আটকে রয়েছেন। কবে পৃথিবীতে ফিরবেন তারা, তা নিয়ে খানিকটা উদ্বেগেই রয়েছে মহাকাশচারী মহল। যদিও নাসা জানিয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদেই রয়েছেন সুনিতারা। তবে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে, কারণ ওই স্টারলাইনার ক্যাপসুল 45 দিন পর্যন্ত স্পেস স্টেশনে থাকতে পারে। বর্তমানে সেখানে তাদের 35 দিন পার হয়ে গেছে, ফলে হাতে রয়েছে মাত্র 10 দিন। এর মধ্যেই বুধবার রাতে নাসার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় 2 নভোচারীর বার্তা। মহাকাশ থেকে সরাসরি পৃথিবীতে বার্তা দেন সুনিতা ও ব্যারি বুচ। এই লাইভটির নাম দেওয়া হয় আর্থ টু স্পেস। এদিন সুনিতা বলেন, তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশিক্ষিত। একান্তই যান্ত্রিক কারণে ফেসে গেলে স্পেস স্টেশন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিজেরাই ফেরার রাস্তা বের করতে পারবেন বলে তাদের বিশ্বাস। এর পাশাপাশি মহাকাশে একটি ঘূর্ণিঝড়কে কক্ষপথ থেকে হারিকেনে রূপান্তরিত হতে দেখার অভিজ্ঞতার কথাও জানান সুনিতা। তিনি বলেন, বেরিল হারিকেনটি আফ্রিকার পশ্চিম উপকূল পেরিয়ে টেক্সাসে আছড়ে পড়ার ছবিও তুলেছেন তিনি। এটি বোয়িংয়ের প্রথম মহাকাশচারী নিয়ে যাত্রা। এছাড়া সাধারণ মানুষ যাতে বেসরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে মহাকাশে বেড়াতে যেতে পারে সেই পরিকল্পনারও প্রথম ধাপ এটি। কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবী ছাড়ার পরই এই মহাকাশযানের 5টি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় 5টি ম্যানোভারিং থ্রাস্টার। তবে স্টারলাইনার ওড়ার আগেও রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। তখনই কেন মহাকাশযানটিকে ত্রুটিমুক্ত করা হয়নি, কেন যাত্রা স্থগিত করা হয়নি, সে নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে। মহাকাশযানের এই যান্ত্রিক ত্রুটির বিষয়ে উইলমোর জানিয়েছেন, ত্রুটিগুলো নিয়ে আলোচনা করছেন তারা। নাসার ইঞ্জিনিয়াররা কাজ করছেন, তারা তাদের টিমের সাহায্যে বাড়ি ফেরার একটা উপায় ঠিকই বের করতে পারবেন। মহাকাশযানটির পারফরমেন্স যথেষ্ট ভালো। সব ঠিক থাকলে জুলাই মাসের শেষ দিকেই পৃথিবীতে ফিরতে পারবেন তারা। The spacecraft performed unbelievably well.